আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? চলে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আর আমাদের টিমে কিন্তু হচ্ছে আমি, কিং ভাই, এডাব্লিউএম ব্লেড এবং অপোনেন্ট টিমে যদি দেখতে পাও ফোন প্যানেল যে রিজিয়ন টপ 1-এ বসে আছে, এবং এনজি শাহাদাত এ কিন্তু রিজিয়ন টপ 2-এ বসে আছে, এবং মধু এ কিন্তু রিজিয়ন তিন নম্বরে বসে আছে, ঠিক আছে। এবং আমাদের নাম্বার দেওয়া আছে, ও কিন্তু একটা ভালো পজিশন আছে, এও কিন্তু রিজিয়নে আছে 26 নম্বরে আছে। এবং আমার কথা যদি বলো, আমি নিজেও কিন্তু 23 নম্বরে আছি। আর এডাব্লিউএম ব্লেড ও কিন্তু 27 নম্বরে আছে, এবং কিং ভাই এ কিন্তু 96 নম্বর, 86 নম্বরে আছে। আর আমরা কিন্তু হচ্ছে হ্যাকারের সাথে হচ্ছে ভার্সেস করব। ভার্সেস বলতে কি, এটা সম্পূর্ণ সিএস র্যাঙ্কের মতো হবে। ওরা হচ্ছে প্যানেল ইউজ করতেছে এবং আমরা হচ্ছে ফেয়ার খেলবো, ফেয়ার ভার্সেস প্যানেল। আর এখানে কিন্তু হচ্ছে আমরা তোমাদের হচ্ছে ভালো মতো নাম দেখতে পারো, নামগুলো শো করতেছে যে টপ 1, টপ 2, টপ 3, টপ 27, টপ 23, টপ 86, সবগুলো কিন্তু রিজিয়নের ছয়টা রিজিয়নের প্রায় 8টা প্লেয়ার হচ্ছে আমরা এক ইয়াতে আছি, ঠিক আছে। আর এখানে কিন্তু হচ্ছে আমি এখানে যাওয়ার একটা হেড মারা ট্রাই করতেছিলাম, এখানে কিন্তু হেডশট লাগাই দিছি এবং এটা কিন্তু ক্লিয়ার দেওয়ার ট্রাই করি। আর এখানে কিন্তু হচ্ছে আমাদের প্লেয়ার কিন্তু হচ্ছে প্রায় 3টা কিল করছে, এবং এ বলতেছে যে ভাই এইচ আছে। তা ওর এইচটা যখন ও ছাড়তে দেয়, ও কিন্তু মরে যায়। আর এখানে কিন্তু আমি ক্যারেক্টার স্কিল অফ করে দিই, এবং এখানে যখন আমি রিভাইভ দিতে আসি, তখনই কিন্তু হচ্ছে কিং ভাই ওয়াইডিও কিন্তু ডাউন করে দেয়। আর এখানে কিন্তু হচ্ছে ভাই আমরা 2জন ডাউন, 2জন আসি। আর এবং আমি কিন্তু সবাইকে এই সুযোগে হিল করে দিই। আর তখন দেখি আমার 3টা প্লেয়ার আবার ডাউন হয়ে গেছে। আর এখানে কিন্তু যে হ্যাকারটা বাইচা ছিল, আর এখানে কিন্তু আমি একে হেডশট মারা দিই, ও কিন্তু আমাকে মারার ট্রাই করে কিন্তু মারতে পারেনি তোমার ক্যারেক্টারের জন্য। আর এখানে কিন্তু আমরা প্রথম রাউন্ডেই কিন্তু আমরা জিতে গেছি। এবং দেখতে পারবা যে এখানে কিন্তু হচ্ছে আমি গ্রেনেড মার ট্রাই করি, আর এই গ্রেনেডটা কিন্তু আমি কুক করার চেষ্টা করি, এবং 30 এবং 26-এ কিন্তু আমি হচ্ছে বডি মারি। আর তখনই কিন্তু হচ্ছে হ্যাকার আমার পিছন থেকে মারা দেয়, আমি কিন্তু টেরও পাইনি, তাহলে কিন্তু আমি এখানে মারতাম না। আর এখানে কিন্তু হচ্ছে আমি আর RDX কিন্তু প্রথমেই নক হয়ে যাই। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে বাইচা ছিল কিং ভাই এবং ব্লেড। কিং ভাই কিন্তু এখানে ওর ড্যামেজ ফাইট করতেছিল, ও কিন্তু হচ্ছে ডাউন হয়ে যায়, এবং শুধু এডাব্লিউএম ব্লেড বেঁচে ছিল, ও কিন্তু একটা কিল করে ফেলছে, মানে একটা কিন্তু ডাউন দিয়ে ফেলছে। এবং তার পরে কিন্তু হচ্ছে ওর উপর সবাই রাজ দিয়াতে ও কিন্তু সেকেন্ড প্লেয়ারটাকেও ডাউন করাতে এবং 3 নম্বর প্লেয়ারটাকেও ডাউন করাতে। আর এইভাবে কিন্তু হচ্ছে ভাই আমরা এই রাউন্ডটা হাইরা যাই, ঠিক আছে। আর এই যে নাম্বার দেওয়া প্লেয়ারটা, এই কিন্তু হচ্ছে দেখো দুই কিলে প্রায় 2000 ড্যামেজ দিছে, ঠিক আছে ভাই। বুঝো একবার কি লেভেলে হ্যাক ইউজ করতেছে। যাই হোক, এখন কিন্তু হ্যাকারের জালোয়া দেখার সময় হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি ওকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, এই দেখো এডাব্লিউএম শট লাগাই দিছে। এখানে কিন্তু কিং ভাই ছিল, কিং ভাই কিন্তু ড্যামেজ কিং ভাইকেও কিন্তু একটা এডাব্লিউএম শট লাগাই দিছে, এই দেখো। আর ওকেও কিন্তু ক্লিয়ার করে দিছে। এই হিসেবে কিন্তু হচ্ছে আমাদের রাউন্ড 1/2 হয়ে যায়। ওরা কিন্তু হচ্ছে 1 রাউন্ড জিতে গেছে, 1 রাউন্ড আগায় আছে। আর এখানে কিন্তু হচ্ছে আমি এই দেখো এখানে কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি। আর এখানে যখন আমি এই যে গ্রেনেড মারবো, তখনই কিন্তু হচ্ছে এখানে একটা প্লেয়ার দেখতে পারি মাত্র 100 ড্যামেজ খায়। আর আমি তখনই বলি যে ভাই রাজ দাও, ড্যামেজ আছে হালকা পাতলা। আর তখনই কিন্তু আমার সামনে যে হ্যাকারটা পড়ে যায়, এখানে আমি রেখে দিয়ে কিন্তু 45 এবং 40-এ কিন্তু বডি মাইরা কিন্তু এটা আমি ডাউন ক্লিয়ার করে দিই। আর এর কিন্তু হচ্ছে আমাকেও একটা শট লাগাই দেয়। আর বাকি হ্যাকারটা এখানে আমি ক্যারেক্টার স্কিল অফ করে দিয়েছি, তখন দেখি জানলার পাশে হচ্ছে কিং ভাই ছিল। আর ওকে আমি বারবার বললাম যে ভাই একে কিন্তু ড্যামেজ দেওয়াই ছিল, ক্যারেক্টার স্কিল অফ করা আছে। তাও এই কিন্তু হচ্ছে যায় একেও ড্যামেজ করা দেয়। আর তখনই কিন্তু দেখতে পারো যে আমাদের প্লেয়ার কিন্তু কিং ভাই বাইচা ছিল এবং এডাব্লিউএম ব্লেড বাইচা ছিল। আর অপোনেন্ট টিমে কিন্তু একটা হ্যাকার বাইচা ছিল। আর যখনই হচ্ছে এটা মেডি সব কিছু করার পর আমি বারবার বলতেছিলাম যে ভাই পজিশন ধরো, কারণ পজিশন হচ্ছে মেইন জিনিস, পজিশন লাগবো। পজিশন যদি না থাকতে পারে তাহলে কিন্তু হইব না। আর তখনই কিন্তু হচ্ছে এরা পজিশন ধরার জন্য সামনে আসে, এই কিং ভাই কিন্তু পজিশন ধরতেছিল। আর ওখানে খেয়ালও করে নেই যে এই পাশে প্লেয়ার ছিল, কিন্তু লাগাই দিছে। আর এডাব্লিউএম ব্লেড ছিল, আমি এডাব্লিউএম বলতেছিলাম যে ওরা রিভাইভ দাও, কিন্তু রিভাইভ দিতে সময় পাইনি। গ্লোয়ালটা যদি আগেই মারতো তাহলে কিন্তু হয়ে যেত। আর এখানে কিন্তু হচ্ছে হ্যাকারটা রাজা ট্রাই করে, এডাব্লিউএম ব্লেড কিন্তু একটা শট লাগাতে দ্বিতীয় রাউন্ডে কিন্তু ম্যাচ রাউন্ড জিতা যায়। আর এখান থেকে কিন্তু আমাদের রাউন্ড 2v2 হয়েছে। আর এই রাউন্ডে কিন্তু হচ্ছে আমি সামনে একটা প্লেয়ার দেখতে পাই, আর এই যখন প্লেয়ারের পিছনে যাই, তখনই কিন্তু আমার 2টা প্লেয়ার ডাউন হয়ে যাবে। দেখতে পারবা যে কিং ভাইও ডাউন হয়ে গেছে আর দেখছি যাও ডাউন হয়ে গেছে। আর তখন কিন্তু সামনে একটা প্লেয়ার ছিল, একেও ডাউন করা দেই তখন। আর এই পাশে কিন্তু আমার একটা প্লেয়ার আইসা রাজ দিয়ে দেয়, আর একেও কিন্তু হচ্ছে গ্রেনেড দিয়ে মারাতে। আমরা কিন্তু ভাই আবারও রাউন্ড হাইরা যাই, 2v3 হয়ে যায়। এখানে দেখতে পারবে হ্যাকারে কিন্তু 7 কিল করে ফেলছে ভাই, 7 কিল করে ফেলছে। আর এখানে যখনই হচ্ছে আমার 2-3 রাউন্ড হয়ে যায়, তখন কিন্তু দেখতে পাই যে আমাদের প্লেয়ার একটা রাজ দিচ্ছে, এনিমি টিমের প্লেয়ার।
তখনই কিন্তু হচ্ছে আমি গ্রেনেড মার ট্রাই করি যে আসলে গ্রেনেডটা মার খেয়ে যাবে, কিন্তু দুঃখের বিষয় হলো ভাই ওখানে গ্রেনেডে কোনো ড্যামেজও ওখানে প্লেয়ারও আসেনি। আর তারপরে কিছুক্ষণ পরে কিন্তু একটা প্লেয়ার আসছে, মানে হ্যাকার আসছে, আর এখানে কিন্তু আমার আইসা 150 মারা দিচ্ছে, ওর টিমমেট আইসা আবার আমার গ্রেনেড মারা দিছে। ভাই কি আর বলবো, যখন লাক খারাপ হয় তখন সবাই আইছে। আর এখানে কিন্তু হচ্ছে আমি ডাউন হয়ে যাই, আগেই ডাউন হয়ে যায়। আর আমার টিমমেটে বলতেছিলাম যে ভাই এখানে এদিকে কিন্তু হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ টপ করে দেওয়া আছে, আর এখানে কিন্তু ড্যামেজ দেওয়া যায়, কিং ভাই কিন্তু ভালো লেভেলের একটা ড্যামেজ দেওয়া দেয়। আর পিছন দিকে কিন্তু হচ্ছে এডাব্লিউ ব্লেড শট লাগাতে পারে। আর এখানে কিন্তু দেখতে পাবো আমি এখানে মার্ক করে দিই, মার্ক যখনই করে দিই তখনই কিন্তু এখানে গ্রেনেড মারে। এই গ্রেনেডটা কে মারে জানো? কিং ভাই মারতেছে, ও কিন্তু গ্রেনেড মারাও শিখাই গেছে। আর এই এক গ্রেনেডে কিন্তু ও মারাতে, আর এইভাবে কিন্তু হচ্ছে আমাদের ম্যাচ 3v3 হয়ে যায়। আর যখনই হচ্ছে আমরা এই রাউন্ডে আসি তখন আমার টিমমেট কি বলে একবার ভাবো, দেখো একবার। এই স্মোক মারা দেবে, এই ভালো কথা। আমরা তো স্নাইপার প্লেয়ার, ওরা তো আর এই না সামনে স্মোক মারা দেবে, স্মোকের ভিতরে এটা আমরা একটু আমার মতে ওরা চারজন প্যানেল ইউজ করবে, এবার চারজন ভালো প্লেয়ার খেলবে, এইটা হয়। ওরা ইউজ করবে না কেন? ইউজ করে ভাই ওরা কিন্তু হচ্ছে ইউজ করতেছিল, আর সবার কাছে কিন্তু লোকেশন ছিল, ঠিক আছে। আমার কিন্তু হচ্ছে এই লোকেশনের মাইরের জন্য মাইরটা খেয়ে যায়। এখানে কিন্তু আমি একটা প্লেয়ার রাশ দিয়ে দিই, আর এখানে কিন্তু আমি গ্রেনেড মার ট্রাই করি। আর আমাকে এখানে কিন্তু প্রতিটা গ্রেনেডে কিন্তু এই রাউন্ডে কিন্তু দুইটা একটা প্লেয়ার ডাউন হয়। আর এই দুঃখের বিষয় হলো আমার এই ম্যাচে একটা গ্রেনেডের এপাশে মাইর খায়নি। আর এখানে কিন্তু পিছন থেকে আইসে একটা প্লেয়ার আমাকে মাইর দেয়, আমি কিন্তু ওকে বলতেও পারি না কোন দিক দিয়ে গিয়ে আসছে, তাও বলতে পারি না। ও কিন্তু মধু পিছন থেকে আসে, আর তখনই কিন্তু হচ্ছে ভাই আর কিং ভাই ছিল, এডাব্লিউ ব্লেড এবং RDX ছিল। এদেরকে বলি যে ভাই দেখো যদি রাউন্ডটা ঘোরানো যায়, কিন্তু আমি কিন্তু ভাই ইচ্ছা করে রাউন্ডে নিই, কারণ আমি কিন্তু প্লেয়ারে দেখিনি। এডাব্লিউ ব্লেড কিন্তু এখানে শর্ট সুন্দর মতো একটা সেট লাগাই দেয়, আর এখানে কিন্তু ওদের দুইটা প্লেয়ার ডাউন হয়ে যায়। আর এবং কিং ভাই কিন্তু ড্যামেজের একদম অবস্থা হিলমিল করে অবস্থা খারাপ, আর এখানে কিন্তু RDX-এরও অবস্থা খারাপ। এখানে কিন্তু কিং ভাইয়ের উপর দুইটা প্লেয়ার রাজ দিয়ে দেয়, এই ম্যাচ কিন্তু অবস্থা একদমই খারাপ হয়ে যায়। আর তখনই কিন্তু হচ্ছে ভাই আমাদের একটা প্লেয়ার, ওদের তিনটা হ্যাকার ছিল, তিনটা প্লেয়ার না, তিনটা হ্যাকার ছিল। আর এখানে কিন্তু ড্যামেজ ফুল ট্রাই করতেছে, কিন্তু পোলাই তো চেষ্টা করতেছে, কিন্তু শটে লাগাইতে পারতেছে না। আর এখানে কিন্তু গ্লোবাল বসে দিছে, এখানে কিন্তু হ্যাকার গ্লোবাল ফাটার ট্রাই করতেছে, আর এই কিন্তু পাগলের মতো করে শর্ট কানেক্ট করতেছে, পাগলের মতো করে একটা করে ডাউন করে দিছে। কি আর করবা, ম্যাচ আমরা হারিয়ে গেছি। আর